মাইকটা ভালো রাখবেন যেন কথা বলা যায়, গান গাওয়া যায়। ইসলামী সঙ্গীত দরকার আছে না নাই? ইসলামী সঙ্গীত যদি না গাওয়া হয়, আজকের যুবকেরা সঙ্গীত পাগল, ওই যে আসিফের পাগল, মনির খানের পাগল। আমার যুবকেরা এই জায়গায় মাহফিলে যত লোক হয়েছে, যদি এইটা না হয়ে তাশরিফকে আনা হয়তো, ওর কুড়ে ঘর ব্র্যান্ড আছে, ওই তাশরিফকে আনলে বলেন এখানে কি জায়গা ধরতো নাকি ধরতো না? জায়গা ধরতো? শুধু ছেলে না, মেয়েরাও আসতো নাকি আসতো না? আবার মা বোনেরাও পর্দার অন্তরালে থাকতে পারে। আজকে ঈদের দিনের কথা বলছিলাম, সারাটা রাস্তায় এতটা ভিড়, মোটরসাইকেল চালাই উশৃঙ্খলতা করে। গতকালকে যখন আমি ইতিকাফ থেকে বের হয়ে সেলুনে বসে আছি, বলল ভাই শুনেছেন নাকি অমুক গ্রামের অমুক মারা গেছে? আমার ইউনিয়নে। কি করে? কয় মোটরসাইকেল চালাচ্ছিল একটু আড়ে বাড়ে এরম করে। কিরম করে? আর পিছনে যদি মানে পাওয়ার ব্যাংক থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না বেঠে? পাওয়ার ব্যাংক থাকলে আরো জোরে চালায়, আরো জোরে চালায়, এত জোরে চালায়, এত করে বলা হলো আস্তে চালাব, শোনে না, শোনে। এই জন্য আস্তে চালানোর দরকার আছে না নাই? আপনারা আবার মনে করেন না আমি সরকার বিরোধী লোক, আমি কিন্তু সরকারের পক্ষের লোক। ও আমার ভাইরা, অনেকে আবার বলে ভাই এমন করে কেন বলেন? এমন করে বলি আপনারা শোনেন না, তাই ভয় দেখানোর জন্য। ঠিক কিনা? ঠিক। আমাদের কণ্ঠে যদি কেউ সাইদির কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না লাগে না? যদি কেউ আজহারির কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না লাগে না? যদি কেউ আমির হামজা ভাইয়ের কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না লাগে না? আমি যদি আমার কাকার কণ্ঠে ওয়াজ করি আপনার খারাপ লাগে, তাইলে আপনি ভেজাল আছেন, ঠিক না বেঠে? কারণ আপনার কেন ভালো লাগে না রে, ঠিক না বেঠে? এই জন্য বুঝে শুনে কথা বলবেন। আমি বলেছি ও আমার ভাইরা, যারা সরকারি দল করেন কোনো অসুবিধা নাই, আমিও সরকারি দলের লোক। আমার আব্বা আওয়ামী লীগের মেম্বার ছিল, পরে কি হইল সে পরের কথা, কিন্তু আগের লাইনটা বললাম। আমার আব্বা ছিলেন আওয়ামী লীগের মেম্বার, আমি তার সন্তান। মাঝে মাঝে বলে রাজাকারের বাচ্চা রাজাকার, আমি বলি এই কথা বলবেন না, আমার আব্বা কিন্তু ওই সময় আওয়ামী লীগ ছিল। রাজাকার আমার বললি কোনো অসুবিধা নেই, কিন্তু আমার আব্বার বললি মানবো? মানা যাবে না? মানা যাবে না। ওগো আমার ভাই জানেরা, ওগো আমার কলিজার টুকরারা, আমি বলতে চাই এত সুন্দর করে, এত সুন্দর কণ্ঠ দিয়ে যখন আমাদের ভাইয়েরা কথা বলে তখন আমাদের খারাপ লাগে না। সরকারি পক্ষের লোক যারা, তাদের একটু বলে দিতে চায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকালবেলা ফজরের নামাজ দিয়ে দিনের শুরুটা করেন, তারপরে কি করেন? পবিত্র কোরআনটা পড়েন, পড়ে তারপরে দিনের শুরুটা করেন। আপনি যদি সরকারি দলের লোক হয়ে ফজরের নামাজ না পড়েন, আমি ধরে নেব আপনার মধ্যে ভেজাল আছে, ঠিক না বেঠে? যদি আপনি কোরআন না পড়েন, তাহলে আপনি আপনার নেত্রীকে নেত্রী মানেন? আমরা নবী মুহাম্মদকে নেতা মানি। আমার নেতা তোমার নেতা কে? বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলেন, আমার নেতা তোমার নেতা। আমার নেতাকে মানার কারণে মুখের দাড়িটা রেখে দিলাম, মাথার টুপিটা পরলাম, গায়ের জুব্বাটা গায়ে দিলাম। আমরা নেতাকে মেনে নিয়েছি, এই জন্য নেতার টুপি আমাদের কাছে কষ্টের মনে হয় না, নেতার পাঞ্জাবি আমাদের কাছে কষ্টের মনে হয় না। সকালবেলা যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমাদের ঘুম থেকে উঠতে কষ্ট লাগে। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা ফজরের নামাজ দিয়ে দিন শুরু করে, তারপরে কোরআন তেলাওয়াত করে, অথচ আপনি সরকারি দলের বড়াই করে বেড়ায় আপনি ফজরে। আপনার কাছে প্রশ্ন, বুঝে শুনি তারপরে কথা বলবেন। তার মানে আমরা প্রকৃত অর্থে সরকারের পক্ষে আছি না নাই? ফজর পড়ে দিন শুরু করি। আবার আমার শ্রদ্ধাভাজন শামীম ওসমান ভাই 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে না পড়ে না? আপনি যদি নামাজ না পড়েন তাইলে বলেন আপনার কি এই দলের সাথে মিল আছে? তাহলে আপনার এর থেকে বিএনপি করি মরা ভালো। কথা ঠিক আছে তো? বলেন, আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের,
যদিও বলো ভুলে যা। আমি চিনি না সিদ্দিকি, চিনি না রাফিকি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা। মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে। লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না সিদ্দিকি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে। লাখো লাখো প্রাণ দোয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি। দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা। রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলিজা। ঠিক না বেঠে? আমরা ভালোবাসি ইসলামের জন্য, ইসলামের পক্ষে যত কথা আছে মেনে নেব। ইসলামের বিপক্ষে যদি কথা চলে যায়, সে যত বড় জামাত ইসলাম হোক মানতে রাজি। সরমনার পীর সাহেব বললে মানতে রাজি, মাঝ ভান্ডারীর কেউ বললে মানতে রাজি, আমার তাহিরি ভাই বললে মানতে রাজি, আবরারুল হক আসিফ বললে মানতে রাজি, কবির বিন সামাদ বললে মানতে রাজি। না, এইটাও মানা যাবে। হক কথা, কোরআনের কথা স্পষ্ট করে যারা বলবে তাদের পক্ষে আমরা আছি। বড়ই দিয়ে ইফতারি করার কথা বলেছিল, মনে আছে আপনাদের? বড়ই দিয়ে ইফতারি করতে হবে কেন? দেশ যখন উন্নয়নের সাগরে ভাসতেছে, আমার দেশে পদ্মা সেতু হয়, আমার দেশে মেট্রো রেল হয়, টানেল হয়, আমার দেশের ওভার ব্রিজ ফ্লাইওভার হয়, আমার দেশের মানুষ এখন উন্নয়নশীল দেশে যে রূপান্তরিত হয়েছে। ওই সময় যদি আপনি বলেন বড়ই দিয়ে ইফতারি করতে, আপনি সরকারের বিপক্ষে লোক। ঠিক না বেঠে? আমরা বড়ই দিয়ে না খেজুর দিয়ে ইফতারি করব ইনশাআল্লাহ। কিন্তু ইফতারি করার সময় চলে গিয়ে রোজা ছিলেন তো? আগাগুড়া ছিলেন কিরা কিরা? আগা এবার হাত তুলেছেন, ভালো কথা। আগাগুড়ার মানে বোঝেন তো? বলছে আপনি তো মাঝখানে বাদ দিয়ে প্রথমটা শেষেরটা থাকে, সেইগুলো নাকি? আলহামদুলিল্লাহ। রোজা রেখেছি কার জন্য? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কথা কার? সূরা বাকারার কত নম্বর? 183 নম্বর। হ্যাঁ, 183 না? যাহাই হইল হবে কেন? একজন বলেন আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক বলছি তো? হ্যাঁ বুঝছেন, পরে ভুল হলে আপনারা দায়ী। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মাধ্যমে এই একটা আয়াত মানতে যে কয় মাস রোজা রাখিছি, আর 82 জায়গায় বললেন আকিমুস সালাত ওয়া আতাউজ। কথা কয় না? নামাজ পড়ি কয়জন আর যাকাত দিই কয়জন? এবার একটু হাত উঁচু করেন দিন। নামাজ 5 ওয়াক্ত কয়জন পড়ি? যাকাত কয়জন দিই? নারায়ে তাকবীর। আসেন 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 আসেন, মাশাআল্লাহ। আগে দেখা হয়েছিল কোন জায়গায় জানো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়েরা না আসলে মাহফিলের প্রাণ পায় না। বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা এসেছে, আমরা খুশি না? খুশি না? খুশি না বেজার? আজকে আনন্দের দিনে মাহফিলে বসেছেন, এর থেকে বড় সৌভাগ্যের বড় পাওয়া আর কিছু হতে পারে? আরেকটা চেয়ার এনে দেন। চেয়ার আছে না? চেয়ার লাগবে না, আমি নিচেই বসলি হয়। একটা কথা হইলো, এই একটু একটা চেয়ার ওই যে ওখানে আছে, একটুখানি। এই যে পাওয়া গেছে আছে, এখানে আছে। আলহামদুলিল্লাহ। আপনার কাছে বসবে? তা বসেন, তাহলে ওনার সোহবত নেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুশি তো আপনারা? খুশি হবেন না কেন? আজকে আনন্দের দিন। কবি নজরুল তাই বলেছে, কি বলেছে? ও মন সবাই
ঠিক না বেটি? খুশির ঈদ। আজকে কিসের ঈদ? আনন্দের দিন। কিন্তু এই আনন্দ অপসংস্কৃতির রূপ নিচ্ছে। এই অপসংস্কৃতি চলতে দেয়া যাবে